সিধুডোম তাকে প্রায় জোর করেই খাওয়াতে যায়। আর খাওয়াতে গিয়ে এ কি, তোমার শরীর কয় সবটাই তো শূন্য। মেয়ে, ও মেয়ে, কোথায় গেলে তুমি? আরে বেরিয়ে এসো, ওরা চলে গেছে। তখন সিধুর ঠিক পিঠের দিক থেকে কেউ যেন বলে ওঠে, এই যে মশাই, তখন বললাম না আমার নাম কণিকা? তাহলে এই মেয়ে করছো কেন শুনি? ও ও ও, একবার শুনলে অত মনে থাকে নাকি? আর এমন ভূতের মতো ফিসফিসিয়ে বলছো কেন পিছন দিক থেকে? ভয় পেয়েছো বুঝি? ভূতের ভয়? মোটেই না, ভূতের ভয় পেতে যাবো কেন? হ্যাঁ, এই শ্মশানে সেই ছোট্টবেলা থেকে মরা পুইরে পুইরে নিজের মরারই বয়স হয়ে গেল। বালাই ষাট, তুমি মরবে কেন? তাহলে তোমার বউ বাচ্চার কি হবে শুনি? কি বউ বাচ্চা? আরে ওসবের কোনো পার্টি নেই গো আমার। যার নিজের বাপ মারি কোনো পরিচয় জানা নেই, তার আবার বউ বাচ্চা। এইভাবে কথা বলতে বলতে রাত প্রায় তখন শেষের দিকে, বৃষ্টিও থেমে গেছে। তখন হঠাৎ সিধু, সিধু, আরে মুখ পোড়া বেটার ছেলে, গেলি কোথায়? যাচ্ছি গো কালিদা। তুমি যাও, আমি এখানেই লুকিয়ে থাকবো। তবে আমার কথা কাউকে বলো না জানো? তারপর সকাল থেকে প্রায় সারাদিনই সিধুডোম শ্মশানে মরা পোড়ানোর কাজে ব্যস্ত থাকে আর মনে করতে থাকে কণিকার কথা। কে জানে কোথায় গেল মেয়েটা? সারাদিনে তো একবারও এলো না। কি করছে, কি খাচ্ছে, কে জানে? এরপর রাতের দিকে যখন সিধু রান্না শেষে দুটো আলু সেদ্ধ ভাত নিয়ে বসেছিল, তখন এই যে মশাই, একা একা খাওয়া হচ্ছে, আমায় দেবে না? এদিকে আমি যে কাল থেকে উপোস করে আছি। তুমি খাবে? এই নাও, এই নাও, এই নাও, তুমিও খাও। কিন্তু আমি যে ডোঙ্গ, আমার দেওয়া খাবার তুমি খাবে? কণিকা সিধুর পাত থেকেই ভাত খেতে খেতে বলে, আমার আবার জাতপাতের বিচার? যে সারাক্ষণ হাওয়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার আবার বিচার? মানে এসব কি বলছো গো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে বাবা, দিনের আলোয় বেরোতে পারছি না, পাছে লোকে চিনে ফেলে, আর রাতের আধারে লুকিয়ে তোমার কাছে আসতে হলো, এই কথাই বলছি আর কি। তাহলে বেশি করে খাও, বেশি করে খাও, পেট ভরে খাও, নইলে দিনের বেলাতে তো তুমি খেতে আসতে পারবে না। এইভাবেই দিন কাটতে থাকে। সিধুডোম সারাদিন মরা পোড়ায় আর অপেক্ষা করতে থাকে কণিকার জন্য। আর কণিকা রাতের আঁধারে সবার অলক্ষ্যে আসে সিধুডোমের কাছে। একদিন, দেখো কণিকা, অনেকদিন তো হয়ে গেল তুমি নুক্কে নুক্কে বেড়াচ্ছ, তোমার বাড়ির লোকেরাও তো খোঁজ করতে এলো না। আর এত নুক্কে নুক্কে থাকার কি দরকার? কি করে আসবে? ওরা তো জানে এতদিনে আমি মরে পচে গেছি। যেদিন আমার গুন্ডা বদমাইশ স্বামী আমার সম্পত্তি জোর করে লিখিয়ে নিল। দেখো কণিকা, এত সম্পত্তি তোমার নামে থাকলে বিপদ হতে পারে, তাই এই কাগজটায় সই করে দাও। না না, তা কি করে সম্ভব? এই সমস্ত কিছু আমার বাবা আমাকে দিয়ে গেছেন। সই করবে না মানে? সই করতেই হবে, করো বলছি, করো। আমার হাজার আপত্তি সত্ত্বেও ওরা জোর করে আমাকে দিয়ে সই করিয়ে নিল। তারপর একদিন আবার, কণিকা, কণিকা, এই দেখো তোমার জন্য কেক এনেছি। তুমি কেক খেতে ভালোবাসো, তাই না? না, আমার কেক খেতে ভালো লাগছে না, আমি খাবো না কেক। খাও, খাও বলছি, শিগগিরই খাও, খাও, এই খাও, খাও, খাও। আমার হাজার বারণ করা সত্ত্বেও জোর করে কেকটা খাইয়ে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। আর তারপর আমার খুব বমি হতে থাকে। আমি সেখানেই লুটিয়ে পড়ি। ওরা ভাবে আমি মরে গেছি, তাই লোকজন এনে খাটিয়ায় চাপিয়ে এখানে নিয়ে এসেছিল। কিন্তু বৃষ্টির মধ্যে আমার জ্ঞান ফিরতেই খাটিয়া ছেড়ে পালাই। আর সেই ভয়ে পাইলে পাইলে বেইরে ঠিক মতো খাওয়া দাওয়া হয় না গো। সারাদিন উপোস থাকো, রাতে খাবার দাবার নাড়াচাড়া করতে করতেই কাটতে দাও।
খাওয়ার হয় না কো। এই এসো তো, আজ আমি নিজে হাতে তোমাকে খাইয়ে দেবো। না না, আমাকে খাওয়াতে হবে না, আমি নিজে নিজেই খেয়ে নেব। খাওয়াতে হবে না আমায়। আরে ভয় নেই গো, ভয় নেই গো, আমি তোমার কোনো ক্ষতি করব না গো। এই কথা বলে সিধুডোম তাকে প্রায় জোর করেই খাওয়াতে যায়। আর খাওয়াতে গিয়ে এ কি, তোমার শরীর কয় সবটাই তো শূন্য। কে কে তুমি? তুমি তুমি কি? এটা তুমি কি করলে? তুমি আমার সত্য জেনে গেলে, আর যে আমার এখানে থাকা হলো না, তুমিও জোর করে আমার ভালো থাকাটা কেড়ে নিলে। এই কথা বলেই কণিকা হাওয়ায় মিলিয়ে যায়। না না না, কণিকা যেও না, যেও না। কণিকা, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।